সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা অপকর্ম ও বিতর্ক। আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হিসেবে ক্ষমতা পাওয়া এই সাবেক নেতা ধর্ম অবমাননা, হত্যাকাণ্ড, নির্যাতন, নারী কেলেঙ্কারি ইত্যাদির জন্য বেশ বিতর্কিত ছিলেন। বিরোধী দলীয় নেতাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, নারীদের প্রতি অপমানজনক আচরণ এবং ক্ষমতার অপব্যবহার ছিল তার মূল বৈশিষ্ট্য। এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন জামালপুর ৪ আসনের সাবেক এই সাংসদ। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয় ২০১৩ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ফুল দেওয়া নিয়ে উপজেলার আরামনগর বাজারে সংঘর্ষে বিএনপি কর্মী বেলাল হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ মুরাদ হাসানের বিরুদ্ধে। বেলালের মৃত্যুর পর পেরিয়ে গেছে ১ যুগ, কিন্তু এখনও স্বজন হারানোর ব্যথা কাটেনি তার পরিবারের। বেলালের পরিবারের দাবি, সাবেক এই এমপি পিছন থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে বেলালকে। শুধু গুলি করে নয়, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি ভাটারা ইউনিয়ন যুবদল নেতা সুজন খানকে পিটিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহের উপর মোটরসাইকেল চালিয়ে পৈশাচিক উল্লাস করে মুরাদের সমর্থকরা। পুত্রশোকে মারা গেছেন সুজনের মা, এমনটাই দাবি পরিবারের। একইভাবে ২০১০ সালের ৪ সেপ্টেম্বর ছাত্রদল কর্মী মাসুদকে যমুনা নদীতে ফেলে হত্যা করা এবং বিএনপির ১৩ নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ মুরাদের বিরুদ্ধে। প্রতিবেদনে জানানো হয় ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মুরাদ হাসান বেপরোয়া হয়ে ওঠেন। অনুসারীদের নিয়ে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। বালু ব্যবসা, গরুর হাট নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্প বরাদ্দে অনিয়ম, জমি দখল, মাদক ব্যবসা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ অপরাধ জগতের এমন কিছু নেই যার সঙ্গে যুক্ত ছিলেন না বিকৃত চরিত্রের মুরাদ হাসান। এদিকে মুরাদ হাসানের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ কেলেঙ্কারির পর। এর ফলে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের পতন হয়। সেই সময় তার নিজ দলের নেতাকর্মীরাও তার বহিষ্কারের সংবাদে আনন্দ উল্লাস করে। রাজনৈতিক ক্যারিয়ারের পতনের পর মুরাদ হাসান কানাডা পালিয়ে যেতে চান, কিন্তু বিতাড়িত হয়ে দেশে ফিরে আসতে হয় মুরাদকে। বর্তমানে আত্মগোপনে সাবেক আওয়ামী লীগ নেতা মুরাদ হাসান। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।